ওয়েলকাম টু মেকআপ লার্ন। আজকে আমি তোমাদের সাথে একটা চতুর্থী স্পেশাল মেকআপ লুক শেয়ার করছি। এই লুকটা তোমরা সিসি ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারো। কোনোভাবেই কিন্তু মেকআপটা উঠে যাবে না বা কালো হয়ে যাবে না। কিভাবে তোমরা একটা লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করবে জানতে হলে কিন্তু তোমাদেরকে এই মেকআপ টিউটোরিয়ালটা একটু স্কিপ না করে দেখতে হবে, কারণ অনেক ছোট ছোট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেটা তোমাদের মেকআপটাকে করবে লং লাস্টিং, আর কোনোভাবেই কিন্তু তোমাদের মেকআপটা একদমই ঘেটে যাবে না বা কালো হয়ে যাবে না। অনেক সময় কিন্তু মেকআপ উঠে যাওয়ার সমস্যা থাকে বিভিন্ন জায়গায়, নাকের চারপাশে বা এই জায়গা থেকে, সেটাও কিন্তু হবে না। আর তার জন্য তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা একটু স্কিপ না করে দেখতে হবে। ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করার পর গুড ভাইবসের রাইস ব্রাইটনিং টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ডেলি ইউজের জন্য ভীষণই ভালো একটা টোনার পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অয়েলি স্কিনের জন্য ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার। ব্লু হেভেনের এই অয়েল ফ্রি ফ্ললেস মেকআপ বেস এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার, তাই এটা অল স্কিন টাইপস। প্রাইমার চোখের চারপাশেও অ্যাপ্লাই করবে, কারণ চোখের চারপাশে অনেক সময় ফাইন লাইন্স অথবা রিঙ্কেলসের দাগ থাকে, সেগুলোও খুব ভালোভাবে মিনিমাইজ করতে হেল্প করে। এর সাথে মেকআপটা খুব ভালোভাবে ফ্ললেস করতে হেল্প করে থাকে। অনেক সময় স্কিনের মধ্যে পোর্স থেকে থাকে, সেগুলোকেও মিনিমাইজ করতে হেল্প করে। তো ব্লু হেভেনের এই প্রাইমারটা তোমরা ট্রাই করতে পারো। অ্যাফোর্ডেবলের মধ্যে একটা বেস্ট প্রাইমার অ্যাপ্লাই করার 5 থেকে 7 মিনিট পর নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করব। ততক্ষণে আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিচ্ছি। তার জন্য আমি আজকে নিয়েছি সুইস বিউটির আইব্রো পেন্সিল। আইব্রোটা ডিফাইন করতে ফেসেস ক্যানাডার কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা যেহেতু পুজো স্পেশাল একটা মেকআপ, তাই গ্লোয়িং একটা বেস ক্রিয়েট করার জন্য ল্যাকমির লুমি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা গ্লোয়িং মেকআপ বেস পেতে যেটা সারা দিন ক্যারি করবে, তার জন্য তোমরা এই ধরনের ময়শ্চারাইজার ট্রাই করতে পারো। ইনসাইড প্রো কনসিলার এই প্যালেটটা তোমরা মাল্টিপারপাস ওয়েতে ইউজ করতে পারো। চোখের নিচে আর মাউথ এরিয়ায় আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ল্যাকমি সিসি ক্রিম 02 হানি এই শেডটা নিয়ে ডট ডট করে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটা কথা বলি, তোমরা অনেকেই বলে থাকো স্কিনের থেকে আমি 1 শেড লাইটার কেন ইউজ করি, তো তোমরাই দেখতে পাচ্ছ 02 এই শেডটাকে আমি ইউজ করলাম, আর তাতেই কিন্তু এটা অক্সিডাইজ হয়ে গেছে। ল্যাকমি সিসি ক্রিম আর ফিটমি ফাউন্ডেশন 1 শেড লাইটার অ্যাপ্লাই করো। এরপর সেম ফেসেস ক্যানাডা হাই কভারেজ কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হানি ক্রিম 02, যাদের স্কিন টোন আমার মতো তারা এই শেডটা অ্যাপ্লাই করতে পারো। ফেসেস ক্যানাডা রোজ লিপ টিন্ট দিয়ে আমি ব্লাশারটা করে নিচ্ছি। তোমরা যে কোনো পিঙ্ক কালারের লিপ টিন্ট দিয়েও ব্লাশার অ্যাপ্লাই করতে পারো। এটা ভীষণই ভালো একটা ব্লাশারের কাজ করে থাকে। প্রত্যেকটা ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর ল্যাকমি রোজ পাউডার দিয়ে মেকআপ বেসটাকে সেট করে নিচ্ছি। 02 ওয়ার্ম পিঙ্ক এই পাউডারের শেড, যাদের স্কিন টোন মিডিয়াম তারা এই শেডটাকে অ্যাপ্লাই করতে পারো। সুইস বিউটি আলটিমেট শ্যাডো প্যালেট এর 04 শেডটা আমি নিয়েছি, আর এটা দিয়ে আমি মাল্টিপারপাস ওয়েতে আজকে অ্যাপ্লাই করছি। প্রথমে এর ব্রাউন শেডটাকে নিয়ে কন্ট্রোলিং করে নিয়েছি, আর এটা দিয়ে আজকে আমি আই মেকআপটাও করব। মার্সের এই প্যালেটটা থেকে পিঙ্ক শেড নিয়ে অ্যাজ আ পাউডার ব্রাশ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। সুইস বিউটির এই হাইলাইটারটা একটা অসম প্রোডাক্ট, ভীষণই ভালো একটা হাইলাইটার, একদম ন্যাচারাল লুক দেয়। মেকআপ বেসটাকে সেট করে নিচ্ছি ফেসেস ক্যানাডা আলটিম প্রো মেকআপ ফিক্সার দিয়ে। মেকআপটাকে গ্লোই ডিউই আর লং লাস্টিং করতে এই ফিক্সারটা তোমরাও ট্রাই করতে পারো। সুইস বিউটির এই প্যালেটটা থেকে আমি কিছু কালার নিয়ে আজকের আই মেকআপটা করেছি। খুবই ন্যাচারাল একটা আই মেকআপ করার চেষ্টা করেছি, কারণ এটা একটা সারা দিনের মেকআপ যেহেতু, তো ড্রেসের সাথে ম্যাচ করে দেখে নাও আমি কোন কোন কালারগুলো অ্যাপ্লাই করেছি। ওয়াটার লাইনে ব্লু হেভেনের ব্লু কাজলটা দিয়ে একটা বোল্ড কাজল লুক আমি ক্রিয়েট করছি। তোমরা চাইলে নর্মাল কাজলেও অ্যাপ্লাই করতে পারো। এরপর কাজলটা যাতে ভালোভাবে সেট হয়ে যায়, ব্লু কালারের আই শ্যাডো দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। আই মেকআপ করার সময় প্রোডাক্ট ফল আউট হয়, তাই এক্সেস পাউডারটা ঝেড়ে নিচ্ছি। এরপর ল্যাকমির এই লাইনারটা দিয়ে একটা উইং লাইনার ক্রিয়েট করে নিয়েছি। মার্সের এই মাস্কারাটা দিয়ে আপার আর লোয়ার ল্যাশে
মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। বেলোরা প্যারিসের একটা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। ম্যাট লিপস্টিকের সাথে আমি খুব একটা কমফোর্টেবল নই, তাই আমি সুইস বিউটির এই জেল লিপস্টিকটা তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার মনে হয় এটা অ্যাপ্লাই করলে ম্যাট লিপস্টিক অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। একদম শেষে মেকআপ ফিক্সার দিয়ে সেট করে নিচ্ছি। এটা হলো ফাইনাল লুক। কুর্তির সাথে কিভাবে হেয়ার স্টাইল করবে, শর্টসে কিন্তু এই হেয়ার স্টাইলটা আমি অলরেডি তোমাদের জন্য দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অষ্টমীর সাজ নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো।